আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে মাথার ভেতরে এই আইটেমটা শুধু ঘুরছে যে কখন বানাবো। ব্যাস যেই ভাবা সেই কাজ, একদম শুরু করে দিলাম। একটা চকলেট বাইট নিলাম, নিয়ে সেটাকে একদম কুচি কুচি করে যতটা পারা যায় ছোট ছোট করে নিলাম, যাতে এটা ব্লেন্ড করার সময় খুব তাড়াতাড়ি করা যায়। ব্যাস দিয়ে দিলাম ওভেনে, হয়ে গেল চকলেট হোয়াইট চকলেট। ব্যাস এটা দিয়ে এখন কি করা যায়, যেহেতু মাথার ভেতর কদিন ধরে যেই আইটেমটা ঘুরছিল সেটাই করার চেষ্টা করব। আর তাই নিয়ে নিলাম একটা ওয়ান টাইম প্লাস্টিকের পিরিচটার ওপরের দিকটা একটু ছোট করে আমি কেটে নিয়ে সুন্দর করে নিয়েছি, যাতে চায়ের কাপ পিরিচের মতো হয়। যাই হোক, সেই ওয়ান টাইম প্লেটটা বা পিরিচটার মধ্যে দিয়ে দিলাম হোয়াইট চকলেট লিকুইড, একদম খুব সুন্দর ঘুরিয়ে টুরিয়ে দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি দিয়েছি 3বার, আমি একবার এটাই দেখালাম, কারণ একবার এটা দিয়েই আমি কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। এরপর আবার 2বার দিয়েছি, তা না হলে কিন্তু আমার চকলেটের এই পিরিচটা শক্ত হবে না, খুলতে গেলেই ভেঙে যাবে। এরপরে যখন পিরিচটা তৈরি হয়ে গেল, এখন হচ্ছে কাপের পালা। তারপরে কাপটা কিভাবে করলাম, ওয়ান টাইম যে আমাদের কেকের আমরা কাগজগুলো কিনে নিয়ে আসি, মোল্ডগুলো, সেটা দিয়েই আমি কাপটাকে তৈরি করার চিন্তা ভাবনা করলাম। আসলে চিন্তা ভাবনা না, এটা তো দেখেছি আমি এভাবেই তৈরি করতে হয়, তো সেভাবে আমিও তৈরি করে ফেললাম। একদম সহজও না আবার কঠিনও না। যদি আমি বারবার করতে থাকি তাহলে সেটা আমার কাছে সহজ হয়ে যাবে। যেহেতু আমি প্রথম করছি তাই একটু হিমশিম খেয়ে যাচ্ছি, এটা কোনো ব্যাপার না। প্রথম সব কিছুই হিমশিমি খেতে হয়, তারপরে দ্বিতীয়বার অভিজ্ঞতা হয়। যাই হোক, তবে এটা কিন্তু বিয়ের ক্ষেত্রে না, বিয়ে কিন্তু প্রথমেই ঠিক আছে, দ্বিতীয়বার কিন্তু ঠিক নেই। আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। যাই হোক, আমি কিন্তু 3বার এটাকে একদম চকলেট দিয়ে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করার পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা বাটি হয়ে গিয়েছে। আর একটা কাপকেক ছিল, সেই কাপকেকটাকেও কিন্তু আমি এই বাটির ভেতরে বসিয়ে দিয়েছি। এখন কি কেউ আর বলবে যে কাপকেকটা আমি শুধু শুধু হাতে রেখেছি? তা না, আমি কিন্তু একটা বাটির সাথেই পরিবেশনটা করব। কাউকে দিতে গেলে শুধু শুধু একটা হাতে করে আমি কাপকেকটা কিন্তু তাকে ধরিয়ে দেবো না, শুধু একদম সুন্দর করে গুছিয়ে একটা পিরিচও নিচে আমি দিয়ে দেবো। এটা ভদ্রতা বলে কথা। একটা গেস্ট আসলে তাকে তো আর হাতে করে আপনি চা বা নাস্তা দিতে পারেন না, একটা পিরিচ দিতে হয়। সেই পিরিচের ওপরে সুন্দর করে একটা কাপ রাখতে হয়, সেই কাপে কিন্তু চা ঢেলে তারপর দিলেই না মেহমানদারির পরিবেশনটা সুন্দর হয়, তা না হলে কিন্তু মেহমানকে অপমান করা হয়। যাই হোক, এই কাপটাকে বসানোর জন্য আমি আবার একটু চকলেট দিয়ে দিয়েছি। এরপর কাপটাকে আরও একটু আকর্ষণীয় করার জন্য এটার উপরে চকলেট কালারের চকলেটটা দিয়ে দিলাম। ব্যাস আর কি। আর একটা কাপের হ্যান্ডেল